হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা দুজনেও ভীষণভাবে ভালো আছি। তো চলো বলে দিই আজকে মেনুতে কি আছে। এখানে আছে সাদা ভাত, আর তার সঙ্গে আছে আলু পোস্ত, হলুদ ছাড়া, একটু সাদা সাদা লাগছে। আর এখানে আছে মসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর এখানে আছে ঝিঙে আর পটল টমেটো দিয়ে মাছের পাতলা ঝোল। আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, পুঁই শাক আর কুমড়ো। আর তার সঙ্গে আছে পাকা আম, আর সঙ্গে আছে গন্ধরাজ লেবু। আগে গন্ধরাজ লেবুটা আগে দিই। গন্ধরাজ লেবুটা দিতে খেতে হবে। ভালো পুরি। গন্ধরাজ লেবুর রসও ভালো আছে, আর গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে। আমি আগে ডালটা দিই, ডালের জলটা আগে একটু খাই। জল খাও গন্ধরাজ লেবু দিয়ে। পোস্ত দাও একটা বাটিতে না, পোস্ত আর পুঁই ডাঁটা তরকারিটা একটা বাটিতেই নিয়ে নিয়েছি, একটা প্লেটে একটা বাটিতে বলেছি। ঠিক আছে, একই জিনিস, ঠিক আছে, টাকার না পুরো নিয়ে নাও। আচ্ছা, পুঁই শাকের বাটিটা আমার এইদিকে করে দেবে নাকি? দাও, তোমার অসুবিধা হচ্ছে। দাও, ওর হাতের কাছে রেখেছি তো, খেতে একটু অসুবিধা। এবার একদম সুন্দর। এটা দিয়ে আহা, ঝাল কতটা লাগবে জানি না, আপনি একটুখানি লঙ্কা ধরে দিলাম। খেয়ে দেখো, গন্ধরাজ লেবুটা পুরো খাওয়ার স্বাদটাই বদলে দিয়েছে গো। কম কথা হবে, শুধু খাওয়া হবে, খাওয়া। কি ভাগ্যিস হাতটা গাঁট করা ছিল, তাই না? হাতে বলেছে না প্রচুর লেবুটা রস আছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, এবারে আমাকে খেতে দাও। এই গরমের সময় টক ডালটা পুরো অমৃত লাগে, কিন্তু পুঁই শাকের তরকারি করেছি তো, তাই আমি কাঁচা আমটা দিলাম না, অ্যাসিড হয়ে যায়। আগে আগে আমরা কমলা লেবু থাকলে কমলা লেবু খেতাম, আর দিদি চোখে ধরে দিতাম। এইটা চোখে যখন পড়লো তখন মনে পড়ে যাচ্ছিল, ব্যালেন্স শিট হয়ে গেল। খুব পড়তাম, ও আমাকে দিত, আমি ওকে দিতাম। দারুণ দারুণ, গরমের মোক্ষম খাবার। আমি প্রথমে ভাবলাম ঝিঙে আলু পোস্ত। না না না, ঝিঙে আলু পোস্ত না, ঝিঙে আলু পোস্তটা আমার খুব পছন্দ খাবার। ও পছন্দ কর না, দানা দানা বেরিয়ে যায় বলে। দারুণ খাবার, যদি এই সব তরকারি না থাকতো না, এটা দিয়ে খাওয়া হয়ে যেত। ঠিক, আমার কথা দিয়ে দাও। দিয়ে দিচ্ছি দাদা। না না, একটু কম খায়। আমার পুঁই শাক অতটা ভালো লাগে না, আর পুঁই শাকের পাতা দিয়ে চপটা খেতে ভালো লাগে। হ্যাঁ, পুঁই শাকের পাতা দিয়ে চপটাও খেতে ভালো লাগে। কথাই বলে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই।
ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি এখন খুব কম বাড়িতেই হয়। আগে প্রচুর হতো আমাদের বাড়িতে, ইলিশ মাছের নয়, নিরামিষ হতো মাছ দিয়ে, কাঁকড়া দিয়ে, তারপরে চিংড়ি মাছ দিয়ে। ইলিশ মাছের মাথা পড়লে যে কোনো তরকারি ভালো হবে। দেখুন খাবে? এই কাঁটা ওটাই দেখলাম। দেখে খাওয়া না 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 একদম না। পুঁই শাক নাকি খাচ্ছি? পুঁই শাক খাবো কি? ইলিশ মাছের মাথাটা না খাবে না? একটু এটা কোনো ইয়ে নেই, মাছ নেই। ভালো লাগে না, মাছ থাকলে ভালো লাগে। আলু পোস্তটা বেস্ট, খুব সুন্দর হয়েছে এখনো পর্যন্ত। দেখে তো অজস্র কাঁটা। পাঁচটা ঝোলটা দিয়ে ভাত খাওয়া যাবে। আলু দিয়েছো নাকি এটা? আলু তো না, আলু পছন্দ করে না। তারপরে কুমড়ো শাকে আলু পড়েছে, আলু পোস্ত হয়েছে, এই না দিলাম না। কুমড়ো না পুঁই শাক? মাছটা তেল আছে তো ভালো, দারুণ মাছটা নেই। পাবদা ঝোলটা দারুণ হয়েছে। প্রচণ্ড গরম তো, এই গরমে কোনো ইলিশ তরকারি খেতে ইচ্ছেই করছে না। লেবু আছে আমিও দেখেছি লেবুটা, পনেরো লেবুটা বেশ ভালো লাগছে না, লেবুর রস কম ছিল। এই গন্ধটা লেবু, গন্ধটা মনে হলেই যেন, মানে গন্ধটা পেলেই মনে হয় ফুচকা খাই ফুচকা খাই। তোমরা অনেকে বলেছিলে ফুচকা চ্যালেঞ্জ করতে, হবে, দাঁড়াও ভাই হবে একটু পরে।
একটু গরমটা কাটুক, কেন সেই আমাকে তো বানাতে হবে, আর এত গরমে না গ্যাসের কাছে দাঁড়ানো যাচ্ছে না। আবার না আরেকজন কেউ আইসক্রিমের চ্যালেঞ্জের কথা বলেছে। এমনিতেই মনির আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে একটু অল্প, ওর কম ঠান্ডা লাগে, কিন্তু আমার ঠান্ডা মনির লাগে বেশি প্রচুর। লাগে। আমি একটু আইসক্রিমটা খাই, ভালো লাগে, কিন্তু একটু কম। চ্যালেঞ্জ ক্ষেত্রে বাবারই অনেকটা পরিমাণে খেতে হবে। তাহলে জেনে শুনে শুধু আমাকেই শুধু বিপদে ফেলছে, আমি খেতে পারি না তো। কিন্তু যা বলেছো, ওর মতন এত স্পিডে খেতে পারি না, আর এত খেতেও পারি না, আমার একটু ধীরে ধীরে চলে। মাছটা স্বাদ আছে, দারুণ স্বাদ আছে। অবশ্যই দিচ্ছে। টমেটো দিয়ে ঝিঙ্গি দিয়ে এগুলো পাতলা ঝোল করে এত সুন্দর খেতে লাগে। লেবুটার রস আছে না মনে হয়, দেখো তুমি। আচ্ছা, এই বাবা আসতে কি করছো, ছেড়ে দাও। দারুণ দারুণ মনে হলো। পাতলা ঝোলটা দারুণ লাগছে খেতে। আমি ভাবছি ঝোলটা ওটা থালায় ঢেলে দিলাম কেন। আমিও খেয়ে খেয়ে নেব। ওই জন্য তো আমি চমক দিয়ে একটু খেয়ে নিয়েছি। এই দেখো ঝোল খাওয়ার স্টাইল। ওটা তুমি খেলে, জানি। আর আমি পিওর বাঙালি। তুমি খাও, চলো আমি একটু আটি খাই। ওটা মিষ্টি আছে। কারণ আগের দিন পুজো করেছিলাম, খেয়েছিলাম প্রসাদটা, বেশ মিষ্টি আছে ভালো। আটি খাওয়া নিয়ে বাড়িতে মারপিট হয়েছিল। দাদু একটা কি দুটো আম নিয়ে আসতো, আমার সাথে ভাইয়ের সাথে হতো। এখনো আমটা নিয়ে হয় না, আমটা আমি দেখিনি, কিন্তু এখনো মিষ্টি নিয়ে হয়। ও
একবার যদি তোমাদের দেখাই আমাদের ফ্যামিলিতে এই মিষ্টি নিয়ে কি কারাকারি হয়, মানে না, আমটা হতো কি একটা তোমরা অনেকে অবাক হবে, আর যারা পছন্দ করো না তারা অনেকে খারাপ কথা বলবে। আমরা বাইরে এখনো গেলে হয় তখন 20-30 পিস মিষ্টি কোনো ব্যাপার না, কিন্তু আমরা খুব এনজয় করি, তাই না? এটা বেশ মজা লাগে। তখন কাকিমা কি করে সব থালার সমেত যা মিষ্টি আছে সব নিয়ে ভাগ করিয়ে দেয়। মানে এমনও হয় কেউ যদি খেতে খেতে মুখ থেকে বার করে দেয় না, সে খেয়ে নেবে। এই ইন্টারেস্টিং জিনিসটা ব্লগের মধ্যে আর থাকলেও থাকতে পারে, হয়তো নাজি থেকে পরে এবারে গেলে গ্রামের বাড়িতে দেখতে পাবে, ড্যাম শো দেখাবো যখন সবাই থাকবে তখন। সবাই তো সবসময় একটা হয় না। আমরা সত্যি মিষ্টি আছি। আমার আটি খেতে ভালোবাসি বলে দুটো আটি নিয়েছি। তুই আট খাবে না? সে আমার মতনই। এই ঝোলটা যা সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে। এমনিই তোমার খেতে ইচ্ছা করবে। একটু খেয়ে দেখো। না আমি অতটা খেতে 2 পিস খেতে পারবো না, ঝোলটা পেট ভর্তি হয়ে গেল। খায় ওরকম করে আম খায় নাকি কেউ? আম খেতে জানে না রে। মাঝখান দিয়ে আটা কেটে দিতে হতো, আমটা কেটেছে ও। আগের বারে খেয়েছিল আমটা, কি আম ছিল গো? গোলাপ ঘাস, একটু কাঁচা কাঁচা টাইপের। ওটা না খোলার সময়, মানে খোলা বলছি খোসার সময় খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু এই আমটা খোসার সময় খাওয়া যাবে না, তেতো লাগে। কালকে একবার খাচ্ছিলাম, দেখলাম তেতো লাগছে। এই আমটা এরকম করে নেবে, খেতে জানি আমাদের খাও না, পেট ভরে গেছে। চলো ও খেতে থাক, তার আগে ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা আছে খুব তাড়াতাড়ি। টাটা। টাটা।